শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনার এই সময় সবাই বাসায় অবস্থান করছো এবং সুস্থ আছো এবং তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা, পাওয়ারলাভ আলম সরকারি কলেজ, গাজীপুর। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অনার্স দ্বিতীয় বর্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করব। এই ক্লাসের আগে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমরা সবাই জানো বর্তমান যে মাস সেটা হলো আগস্ট মাস, এবং আগস্ট মাস হচ্ছে জাতির জন্য একটা শোকের মাস। এবং কারণ এই মাসের 15 তারিখ 1972 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে একদল দুষ্কৃতিকারী হাতকে সপরিবারে হত্যা করা হয়। এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক হত্যা। কারণ আমরা কম বেশি সবাই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার যুদ্ধে তার যে অবদান সেটা আসলে জাতির গুলাম নয়। কারণ তিনি না থাকলে হয়তো আমাদের দেশটা স্বাধীন হতো না। এবং এই শোকের মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের সব যারা 15 আগস্ট মেরে ফেলা হয়েছে এবং সবার তার মাঠ কামনা করছি। এবং তোমরা সবাই অবশ্যই শেখ মুজিবুর সম্বন্ধে জানবা এবং তার আদর্শগুলোকে লালন পালন করার চেষ্টা করবা, সেই আশা ব্যক্ত করে আমরা ক্লাস শুরু করলাম। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা করোনার সময় বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মাঝে আসতেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এবং তোমাদেরও যে জিনিসগুলো জানা উচিত বা ভাবা উচিত বা পড়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তারপরেও তোমাদের যে কোনো প্রয়োজন থাকে তাহলে আমাদের কমেন্টস বা বিভিন্ন ধরনের আমাদের সাথে যোগাযোগ করলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা, তাহলে আমরা তো পরবর্তী ক্লাসে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারবো। আজকে যে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সঠিক মানব সম্পদ নির্বাচনের সুবিধা। একটা প্রতিষ্ঠানের জন্য মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা প্রতিষ্ঠানের উন্নয়ন বা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকে থাকা সবকিছুই সঠিক মানব সম্পদের উপরই নির্ভর করে। সুতরাং প্রতিষ্ঠানের জন্য মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সঠিক মানব সম্পদ আরও গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয় আলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে হলো কর্মসম্পদ। কারণ আমাদের প্রতিষ্ঠানে যে কাজগুলো করি সেই কাজগুলো মানব সম্পদ বা আমাদের প্রতিষ্ঠানে যে মানবীয় শ্রমিক আছে বা শ্রম যারা দেয় তারাই এই কাজটা করে থাকে। সুতরাং যদি ভালো কাজ চাই, ভালো কর্মসম্পাদন চাই, ভালো ভালো ফল চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক মানব সম্পদ আমাদেরকে সংগ্রহ করতে হবে। অজস্র মানব সম্পদ বা অজস্র মানুষ থেকে আমাদের প্রতিষ্ঠানের জন্য পারফেক্ট পার্সনগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। এবারও ব্যয় আসে। দক্ষ ও সঠিক মানব সম্পদ আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ, এবং কারণ হলো তারা আমাদের কাজের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে অনেক ব্যয় কমিয়ে দেয় এবং তারা সম্পদকে নষ্ট কম করে। সুতরাং এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক ব্যয় হ্রাস করে দেয়। এরপর শ্রম ঘূর্ণয়ের মাত্রা হ্রাস। শ্রম ঘূর্ণয়ের মাত্রা হ্রাস হচ্ছে যখন প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীরা ঘন ঘন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে যাওয়ার যে প্রবণতা সেটাকে শ্রম ঘূর্ণয়ের মাত্রা বলে। সুতরাং যখন আমার প্রতিষ্ঠানের শ্রম ঘূর্ণয়ের মাত্রা বেশি থাকবে, প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের প্রতিষ্ঠান নিয়ে আপসেট হতে থাকবে বা বিভিন্ন সন্তোষ থাকবে, তখনই শ্রম ঘূর্ণয়ের মাত্রা দেখা দেয়। এবং যদি আমরা দক্ষ ও ভালো শ্রমিক সংগ্রহ করতে পারি, শিক্ষিত শ্রমিক তাদের মাধ্যমে প্রতিষ্ঠান যদি উন্নয়ন করা সম্ভব হয়, তাহলে আমাদের প্রতিষ্ঠানের শ্রম ঘূর্ণয়তা হ্রাসটা আমরা করে নিতে পারি। সুতরাং আমাদের সঠিক মানব সম্পদ এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, যে বর্তমান সময় দ্রুত চেঞ্জ হচ্ছে। আগে হয়তো বা একটা প্রযুক্তি বা একটা ধ্যান ধারণা কয়েক বছর ধরে চলতো, কিন্তু এখন প্রতি ক্ষণে ক্ষণে আমাদের ধ্যান ধারণা চেঞ্জ হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে প্রযুক্তি। মূল কারণ হচ্ছে আমাদের পৃথিবীর যে আমূল পরিবর্তন, তথ্য প্রযুক্তি, আমাদের যে বিভিন্ন ধরনের প্রযুক্তি আমাদেরকে দ্রুত পরিবর্তন হচ্ছে। সুতরাং যারা দক্ষ শ্রমিক বা যারা প্রযুক্তি সম্বন্ধে ভালো জানে তারা দ্রুত নিজেদেরকে খাপ খায় চলতে পারে, এবং যারা শিক্ষা দীক্ষায় এবং উচ্চতর ডিগ্রিধারী বা বিভিন্ন ধরনের কাজের দক্ষ পারদর্শী তারা নিজেদেরকে পরিবর্তন পরিস্থিতির সাথে নিজেদের খাপ খায়। আমার সেই সব ধরনের শ্রমিক আমাদেরকে খুঁজে নিতে হবে প্রতিষ্ঠানের জন্য। এরপর প্রতিযোগিতার মোকাবেলা করা হয়। আমাদের কম বেশি সব প্রতিষ্ঠানই আরেকটা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। বিকল্প পণ্যের অভাব নেই। প্রত্যেকটা পণ্যেরই বিকল্প পণ্য বাজারে অভাব নেই। সুতরাং গ্রাহক যে প্রতিষ্ঠানের যে পণ্যটা নিয়ে সুবিধা পাবে বা যে প্রতিষ্ঠানে ভালো ফিল করবে সেই প্রতিষ্ঠানের সেই পণ্যটা সে ইউজ করবে। সুতরাং আমি যদি দক্ষ শ্রমিকের সমারোহ করাতে পারি,
দক্ষ মানব সম্পদ সমন্বয় করতে পারি, তাদের মাধ্যমে আমি প্রতিষ্ঠানে ভালো ভালো পণ্য, ভালো ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবো, এবং যেগুলো নিয়ে আমি বাজারে গেলে আমার প্রতিযোগিতা টিকে থাকতে পারবো, প্রতিযোগিতা আমি সহজে মোকাবেলা করতে পারবো। সুতরাং আমাদের এখন দক্ষ মানব সম্পদের খুবই প্রয়োজন। এরপর পরিবেশগত পরিবর্তনের মোকাবেলা করা। পরিবেশ পরিস্থিতি প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, আমাদের পরিবেশ পরিস্থিতি এখন দ্রুতই পরিবর্তন হচ্ছে, এবং এই দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের দক্ষ মানব সম্পদ দরকার। এবং দক্ষ মানব সম্পদের পাশাপাশি যারা আমাদের শিক্ষিত সমাজ আছে বা যারা প্রযুক্তি সম্বন্ধে জানে বা পরিবেশ সম্বন্ধে যাদের ভালো ধারণা আছে, সেই সব শ্রমিকদের যদি সমারোহ আমরা বাড়াতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠান সহজে সুবিধা পাবে। এবং সঠিক ব্যক্তিদের সঠিক স্থানে নিয়োগ করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিষ্ঠানের জন্য সঠিক ব্যক্তি যারা আছে, সঠিক ব্যক্তিকে যদি আমরা সঠিক কাজে নিয়োগ করতে পারি তাহলে আমাদের সঠিক কাজটা সহজে হবে। আমাদের যদি সঠিক ব্যক্তিকে সঠিক কাজে যদি নিয়োগ না দিতে পারি তাহলে দেখা গেছে সেই কাজটা সুন্দরভাবে হবে। এবং এই জন্য আমাদেরকে মানব সম্পদের দক্ষতার দিকে বা ভালো ভালো মানব সম্পদের দিকে আমাদের নজর দিতে হবে। এরপর ভাবমূর্তি উন্নয়ন। প্রতিষ্ঠানের জন্য দক্ষ মানব সম্পদ বা ভালো মানব সম্পদ বা একটা সম্পদ আমাদের ভাবমূর্তি উন্নয়নে সহায়তা করে। কারণ প্রতিষ্ঠানে যখন ভালো ভালো মানব সম্পদ থাকবে, দক্ষ শ্রমিক থাকবে, কর্মকর্তা থাকবে, তখন প্রতিষ্ঠানের যে গুডউইল বিভিন্ন বাইরে প্রকাশ করে থাকবে এবং তারা তাদের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং একটা প্রতিষ্ঠান তাদের প্রতিযোগিতায় ভালো একটা অবস্থান, স্ট্রং একটা অবস্থান তারা তৈরি করে দিতে পারে। সুতরাং আমরা জানি কম বেশি যেটা বুঝলাম যে সঠিক মানব সম্পদ নির্বাচন প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এটা না হতে পারলে আমাদের পুরো পরিকল্পনা, আমাদের যে কার্যক্রম আছে সেটা হয়তো বেঁচে যেতে পারে। তাহলে আমাদের যখন প্রতিষ্ঠান নিয়ে যখন আগামী প্রতিষ্ঠান নিয়ে যখন মানব সম্পদ সংগ্রহ করবো, অবশ্যই প্রতিষ্ঠান যারা মানব সম্পদ বিভাগে আছে তাদেরকে অবশ্যই এইসব বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বা নজর দিতে হবে এবং প্রতিষ্ঠানকে তাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে সঠিক মানব সম্পদ সংগ্রহ করতে হবে। আশা করি তোমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা নিয়ে তোমাদের বাসায় পড়াশোনা করবে এবং পরবর্তীতে এটা নিয়ে তোমরা আরো বেশি জানতে পারবে এবং তোমাদের উপকৃত হবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।